দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সলভ করে দিচ্ছি। দেখো, প্রথম অঙ্কটি যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 4-এর 2 নম্বর অঙ্কটি। হ্যাঁ, এখানে বলে দিয়েছে যদি a:b সমান সমান হচ্ছে b:c হয়, তবে প্রমাণ করি যে a² b² c² ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল a³ প্লাস b³ প্লাস c³। দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা টুকে নেই। দেওয়া আছে হচ্ছে a:b ইকুয়াল হচ্ছে b:c। এবার আমরা জানি a:2 মানে এখানে ভাগ। হ্যাঁ, তার মানে a/b ইকুয়াল হচ্ছে b/c। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা কি পাচ্ছি যে b ইন্টু b মানে b² ইকুয়াল হচ্ছে ac। তার মানে b² যে মান সেটা আমরা পেয়ে গেলাম ac। এবার দেখো লেগ হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে, লেগ হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে, দেখো যে a² b² c² ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। এবার এখানে দেখো, আমরা b² মান জানি, b² মান হচ্ছে ac। তাহলে যেখানে b² আছে সেই b² জায়গায় আমরা ac পুট করব। তার মানে a² তো থাকছেই, এবার b² মান হচ্ছে ac ইন্টু আবার দেখো c² লিখলাম, তার সাথে হচ্ছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। এবার লক্ষ্য করো এখানে যে a² আর a মিলে কত হচ্ছে a³ হয়ে গেল, আবার c এবং c² মিলে c³। তার মানে এই প্রশ্নটাতে আমরা পাচ্ছি a³ c³। হ্যাঁ, তা আমরা যদি ব্র্যাকেটটা পুরোটাই ভাঙিয়ে দিই তাহলে এই 1-এর সাথে a³ c³ চলে আসবে, এখানেও a³ c³ হবে, এখানেও কত a³ c³। তাহলে এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারছি এইভাবে যে a³ c³ বাই a³। দেখো এখানে a² মিলে হচ্ছে a³ আর c² মিলে c³ বাই a³ হলো, প্লাস এবার যদি 1-এর সাথে এই মানটা আবার গুণ করি, আবার হচ্ছে কত যে a³ c³ বাই b³ হলো, প্লাস শেষে আবার 1-এর সাথে a³ c³ গুণ a³ c³ বাই c³। এবার দেখো এখানে a³ কেটে যাচ্ছে, এখান থেকে c³ কেটে যাচ্ছে, তার মানে থাকলো কত এখানে c³ প্লাস। এবার এখানে লক্ষ্য করো, এখানে a³ c³ ডিভাইডেড বাই b³, এটাকে আমরা একবারে লিখতে পারছি ac বাই b তার কিউব হলো, প্লাস আবার এখানে দেখো a³। এরপরে নিয়ে লক্ষ্য করো, প্রথম থেকে c³ প্লাস এখানে এসির যে মান, দেখো এখানে লক্ষ্য করো যে এসির মান সেটা কত আবার b²। তার মানে আমরা এসির জায়গায় আবার b² বসিয়ে দিতে পারি, b² বাই b তার কিউব প্লাস a³। এবার দেখো b² মানে এখানে 2টা b আছে, নিচে একটা b, তাহলে একটা b যদি কেটে দিই তাহলে কি আর একটা থাকছে b, তার মানে c³ প্লাস b³ প্লাস a³ ইকুয়াল আমরা পেয়ে গেলাম a³ প্লাস b³ প্লাস c³ সাজিয়ে লিখলে দেখো এরকম হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³ এটি তো রাইট সাইড। ক্লিয়ার? তোমাদের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবারের জন্য। এবার দেখো আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে 5-এর 2 নম্বর অঙ্কটি। 5-এর 2 নম্বর অঙ্কটিতে বলা আছে যে a, b, c, d ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে, এখানে দেখো 2 নম্বর অঙ্কটি প্রমাণ করতে বলছে b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার প্লাস b - d হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a - d হোল স্কোয়ার। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা টুকে নিই। এখানে দেওয়া আছে a, b, c, d ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, যেহেতু ক্রমিক সমানুপাতি তাহলে সুতরাং এটা হবে যে a বাই b সমান সমান b বাই c সমান সমান c বাই d। দেখো পরপর যে a বাই b সমান সমান b বাই c সমান সমান c বাই
ডি হলো। ইকুয়াল আমরা কে ধরলাম, যেখানে কেটা নট ইকুয়াল 0, মানে কেটা একটা ধ্রুবক সংখ্যা হলো। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে সি এর যে মান আমরা পাচ্ছি কত, ডিকে, সি ইকুয়াল ডিকে হলো, সি এর মান পেলাম ডিকে। একইভাবে দেখো বি এর যে মান সেটা কত পাচ্ছি, সি ইন্টু কে মানে সি কে, বি ইকুয়াল হচ্ছে সি কে। কিন্তু লক্ষ্য করো একটু আগেই আমরা সি এর মান পেয়ে গেলাম, সি এর মান আমরা কত পেয়েছি, সি এর মান পেয়েছি আমরা ডিকে। তার মানে এখান থেকে সি এর মান যদি আমরা বসিয়ে দিই ডিকে ইন্টু আরেকটা কে তো থাকছেই, তাহলে কে, তার মানে কী পেলাম, ডি কে আর কে মিলে কে স্কোয়ার। মানে সি এর জায়গায় আমরা পুট করব ডিকে, আমরা বি এর জায়গায় পুট করবো কত, ডিকে স্কোয়ার, তাহলে বি আমরা পেয়ে গেলাম ডি কে স্কোয়ার। ক্লিয়ার। ও আরটা এর যে মান পাবো, দেখো এর যে মান সেটা কত, বি ইন্টু কে মানে বিকে, এ ইকুয়াল বিকে। কিন্তু বির মান তো আমরা একটু আগেই পেলাম ডি কে স্কোয়ার, তাহলে বি এর জায়গায় যদি আমরা ডি কে স্কোয়ার পুট করি, তার সাথে আবার কি আছে আরেকটা কে, তার মানে কি হলো ডি কে স্কোয়ার আর কে মিলে কে কিউব, ডি কে কিউব। ক্লিয়ার। সুতরাং এখান থেকে পেয়ে গেলাম এ ইকুয়াল ডি কে কিউব। দেখো লেফট সাইডে যেটা দেওয়া আছে সেটা আমরা ঢুকে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার প্লাস বি মাইনাস ডি স্কোয়ার। এবার আমরা এখানে মানগুলো পুট করব। তাহলে বি এর মান আমরা একটু আগে বের করলাম, দেখো বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, আর সি এর মান সবার প্রথমে ছিল, সি হচ্ছে কত, ডিকে মাইনাস ডিকে পুরোটার স্কোয়ার। একইভাবে এখানে দেখো সি এর মান হচ্ছে ডিকে মাইনাস এর মান হচ্ছে ডি কে কিউব তার স্কোয়ার, স্কোয়ার আছে প্লাস বির মান হচ্ছে ডিকে স্কোয়ার, ডি কে স্কোয়ার আর ডি তো ডি থাকছে স্কোয়ার। তাহলে এর পরের লাইনে দেখো তো প্রথম পার্টটাকে দেখো, এটা এই পার্টটাকে যদি আমরা এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা কি হয়, এ স্কোয়ার, এ বলতে এখানে ডি কে স্কোয়ার সেটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ বলতে হচ্ছে ডি কে স্কোয়ার, বি বলতে হচ্ছে ডিকে প্লাস বি স্কোয়ার মানে ডিকে স্কোয়ার। দেখো এ মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সেমভাবে পরেরটা এখানেও দেখো এটা হচ্ছে এ, এই পার্টটা হচ্ছে বি, আবার তাহলে ডিকে স্কোয়ার মাইনাস টু ডিকে আবার ডিকে কিউব, দেখো এ বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার মানে ডি কে কিউব তার স্কোয়ার। এটু ক্লিয়ার। আর লাস্টের পার্টটা দেখো, এটাকেও একইভাবে, যে এই পার্টটা এ, এটা হচ্ছে বি, তার মানে হচ্ছে ডি কে স্কোয়ার 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 মাইনাস টু এ বি, তাহলে টু ডি কে স্কোয়ার হচ্ছে এ, বি বলতে হচ্ছে ডি প্লাস বি স্কোয়ার মানে ডি স্কোয়ার। এবার আমরা এখানে যদি দেখো, আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি এটাকে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার তার স্কোয়ার, তার মানে কে টু দি পাওয়ার 4, তাহলে প্রথমটাতে আমরা পাচ্ছি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হলো মাইনাস টু, দেখো এখানেও ডি আর ডি মিলে ডি স্কোয়ার, আবার কে কত দেখো এখানে হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 1, তারপরে 3 কে কিউ প্লাস তারপরটাতে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার হলো, এখানেও দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে দেখো টু ডি আর ডি মিলে ডি স্কোয়ার আর কে কিউব মিলে কে 4 মাইনাস টু ডি স্কোয়ার কে 4 হলো প্লাস এখানে দেখো ডি স্কোয়ার কে কিউব তার স্কোয়ার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, দেখো 3 ইন্টু 2 6 প্লাস এখানে কত ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 হলো, দেখো কে স্কোয়ার তার স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 মাইনাস টু ডি আর ডি মিলে ডি স্কোয়ার হলো, আর কে স্কোয়ার থাকছে কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার।
এবার এখানে দেখো সবচেয়ে বড় পাওয়ার কী আছে, সবচেয়ে বড় পাওয়ার যদি কে এর আমরা ভাবি এখানে, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, তাহলে এখানে একবার থাকলো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 হলো। এবার দেখো 4 পাওয়ার কোথায় কোথায় আছে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 একবার, এখানে দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 একবার আছে, তার মানে কত, একবার একবার দুইবার হলো প্লাস, হ্যাঁ আবার দেখো এখানে দুইবার আছে মাইনাস, তার মানে দুইবার যদি আমরা প্লাস আকারে লিখি তাহলে 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আবার মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হলো। 4-এর পরে এবার 3 পাওয়ার, দেখো 3 পাওয়ার কোথায় গেল, এই যে এখানে, তাহলে 2 ডি স্কোয়ার কে কিউব, তাহলে মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব হলো প্লাস, এবার 2 এর পাওয়ার দেখছি, দেখো 2 এর পাওয়ার এখানে একবার, এখানে একবার, দুইবার, আবার দুইবার মাইনাস, হ্যাঁ তাহলে কি হচ্ছে 2 ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার হলো। তাহলে এটাও হয়ে গেল, আর শেষে থাকলো শুধুমাত্র ডি স্কোয়ার। এবার দেখো এই পার্ট মাইনাস প্লাস কেটে গেল, আবার দেখো এই পার্টও মাইনাস প্লাস কেটে গেল, তার মানে থাকলো কত, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা পেলাম আমরা লেফট সাইড, ঠিক আছে। এবার আমরা রাইট সাইডটা করবো। রাইট হ্যান্ড সাইডে আছে এ মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল, দেখো আমরা এর মান যে পেয়েছি এর মান হচ্ছে ডি কে কিউব, তাহলে এর জায়গায় আমাদের ডি কে কিউব বসাতে হবে, যেমন এর জায়গায় আমরা বসাচ্ছি ডি কে কিউব মাইনাস ডি, তো ডি থাকলো তার স্কোয়ার। পয়লা লক্ষ্য করো এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার ডি কে কিউব তার স্কোয়ার মাইনাস 2 এ বি, এ বলতে ডি কে কিউব, বি বলতে ডি প্লাস ডি স্কোয়ার। তার মানে এখান থেকে কী পাচ্ছি আমরা, লক্ষ্য করো ডি স্কোয়ার কে 3 ইন্টু 2 মানে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। দেখো আমরা রাইট সাইডে যে মানটা পেলাম এই মানটি আমরা পেয়েছি লেফট হ্যান্ড সাইডে হলো। আমরা সুতরাং আমরা এখান থেকে পেয়ে গেলাম যে লেফট হ্যান্ড সাইড LHS সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। ক্লিয়ার?